হ্যালো এভরিওয়ান, আপনারা যেনারা প্রত্যেকে সরকারি যে পেনশনের টাকা পাচ্ছেন, মানে সরকারি থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যেনারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু ইকেওয়াইসি বা লাইফ সার্টিফিকেট কিন্তু বানাতে হবে। এই সামনের মাসে কিন্তু এই ভাতা বা পেনশনের টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু প্রত্যেকেই 1500 টাকা করে কিন্তু পেতে চলেছেন। এই 1500 টাকা পেতে গেলে কিন্তু আপনাদের প্রত্যেকেরই ডকুমেন্টস বা প্রত্যেকেরই কাগজপাতি কিন্তু ভেরিফিকেশন বা যাচাই বাছাই কিন্তু করা হবে। তো এই যাচাই বাছাই করতে গেলে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু ইকেওয়াইসি থাকা বাধ্যতামূলক। তাই ইকেওয়াইসি কীভাবে করবেন বা লাইফ সার্টিফিকেট কীভাবে করবেন সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং এই সমস্ত কিন্তু না করলে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু এই বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা কিন্তু অনেকেরই প্রতি মাসে কিন্তু টাকা ঢুকছে না, কিছু না কিছু সমস্যা থাকার জন্য। তো এই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দিন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের ফোনে যে প্লে স্টোর অ্যাপসটি আছে সেই প্লে স্টোর অ্যাপসের করে সার্চ বাটনে কিন্তু লিখতে হবে। আপনাদের সার্চ বাটনে লিখতে হবে এইখানে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি সত্যপন অ্যাপ। এই বেনিফিশিয়ারি সত্যপন অ্যাপ যেটি রয়েছে সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, সেইখানেই আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন এখানে বেনিফিশিয়ারি সত্যপন অ্যাপের পাশেই কিন্তু লেখা আছে ইনস্টল, সেই ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এখানে ইনস্টলটা হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে কিন্তু আপনারা এখানে পাশেই কিন্তু ওপেন বলে একটি অপশন থাকবে, সেই ওপেন অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি এটা ডাউনলোড করা হয়ে গেছে। এখানে ওপেন বলে যে অপশনটি রয়েছে এইখানে কিন্তু আমাকে ক্লিক করতে হলো। ক্লিক করার পরে এইরকমভাবে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে পেজটি বা অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটি খুলে যাবে। তো এটা খুলে যাওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের 4টি ভাষা রয়েছে বা 4টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সর্বপ্রথম ইংলিশটা সিলেক্ট করলাম। ইংলিশে সিলেক্ট করার পরে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাকে যে অ্যাপটি রয়েছে সেটা কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করতে গেলে আপনাকে কিন্তু সর্বপ্রথম ফেস অথেন্টিকেশন দিয়ে কিন্তু আপনি লগ ইনটা করে নেবেন। সর্বপ্রথম এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি বসাতে পারেন, না হলে কোনো অসুবিধা নেই। যদিও স্টার মার্ক নেই, স্টার মার্ক যেগুলি রয়েছে দেখুন আধার কার্ড আর মোবাইল নাম্বার এই দুটোতে কিন্তু স্টার মার্ক আছে, দুটোই কিন্তু বসাতে হবে। তো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখাচ্ছি দেখুন। বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে যে রেজিস্টার অপশনটি আছে এই রেজিস্টার অপশনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রসেসিং হবে। আপনার এইখানে মোবাইল নাম্বার যেটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। এখানে কিন্তু ওটিপিটা বসাতে হবে। ওটিপিটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে এইখানে যে অপশনটি রয়েছে দেখুন, এখানে আছে এন্টার নেম, মানে আপনার যে নাম সেই নামটা কিন্তু বসাতে হবে। এখানে নামটা বসিয়ে দিতে হবে, আপনার যে নামটা বসিয়ে দেওয়ার পরে এখানে সেলফ অ্যান্ড ফ্যামিলি এই অপশনটি রয়েছে। আপনি যদি আপনার নিজের ফ্যামিলির যদি কাজ করতে চাইছেন এই অ্যাপস থেকে তাহলে এটা কিন্তু সিলেক্ট করবেন, আর যদি অন্য কারো কাজ করতে চান তাহলে আদার্সে কিন্তু ক্লিক করতে হবে। তো আদার্সে ক্লিক করার পরে এইখানে কিন্তু অপারেটর নেম, যদি অপারেটর নেম মানে আদার্সে করতে গেলে কিন্তু অপারেটর নেম কিন্তু লাগবে। তা আমি এটা কিন্তু আদার্স কিন্তু রাখবো না, এটা আমি সেলফ অ্যান্ড ফ্যামিলি রাখবো। এই সেলফ অ্যান্ড ফ্যামিলি রাখলে কিন্তু কোনো রকম অপারেটর আইডি কিন্তু লাগবে না। আর এইখানে কিন্তু যদি আপনাদের নিজেদের পরিবারের বাদ দিয়ে যদি আরো অন্য কারো করতে চান তাহলে কিন্তু অপারেটর আইডি লাগবে। তো সর্বপ্রথম এইখানে কিন্তু নিজের নামটা এবং সেলফ অ্যান্ড ফ্যামিলিটা লিখে নিচের দিকে যে অপশনটি রয়েছে এখানে টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, তারপরে স্ক্যান কিন্তু করতে হবে। এইখানে আপনাকে সর্বপ্রথম আরডি মানে আধার কার্ডের আরডি ফেস আরডি অ্যাপসটাও কিন্তু তুলে নিতে হবে। তবেই কিন্তু আপনার এই প্রসেসিং যে রয়েছে এখানে কিন্তু আপনাকে সমস্ত কিন্তু আপনার নিজের ফেসটাকে কিন্তু ফেসটাকে স্ক্যান করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনি দুটো অ্যাপস কিন্তু ইনস্টল করতে হচ্ছে, আর বেনিফিশিয়ারি সত্যপন অ্যাপ্লিকেশন এবং আধার ফেস আরডি অ্যাপসটি কিন্তু ইনস্টল করতে হবে। যেমন ডিভাইস রেজিস্ট্রেশন সাকসেসফুল, এবার কিন্তু ডিভাইস কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এইরকম ভাবে কিন্তু আপনাকেও কিন্তু রেজিস্টার কিন্তু করে নিতে হবে। রেজিস্টার করে নেওয়ার পরে আপনি কিভাবে আপনার পরিবারের যারা বেনিফিশিয়ারি মানে সরকারি টাকা পাচ্ছেন পেনশনের, তাই না, বা বয়স্ক ভাতা হতে পারে, প্রতিবন্ধী ভাতা হতে পারে, বা আপনাদের যেগুলি রয়েছে আপনাদের বিধবা ভাতা সেইগুলিরও কিন্তু কাজ আপনি বা ইকেওয়াইসি বা লাইফ সার্টিফিকেট কিন্তু করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন
সেন্ট্রাল গভর্নমেন্ট বলে যেটি রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে সবার প্রথম যে আইকনটি রয়েছে অশোক স্তম্ভতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু প্রসেসিং এর পরে এইখানে দেখুন 4টি অপশন খুলে গেছে। এই 4টির মধ্যে দেখুন নিচের দিক থেকে যেটি রয়েছে উপরে 2 নম্বর অপশনে NSAP, এই ন্যাশনাল সোশ্যাল অ্যাসোসিয়েশন প্রোগ্রাম, এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার একটি দ্বিতীয় পেজ দুটো অপশন চলে আসবে, বেনিফিশিয়ারি ভেরিফিকেশন। এই বেনিফিশিয়ারি ভেরিফিকেশন অপশনে কিন্তু আপনি যদি সবার প্রথম KYC কি এইরকম নতুন পেজটি খুলে যাবে। এই নতুন পেজে কিন্তু আবার দুটো কিন্তু অপশন দেখাবে। এই দুটো অপশনের মধ্যে কিন্তু আপনাকে সবার প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো বেনিফিশিয়ারি ভেরিফিকেশন। মানে আপনি যদি নতুন করে যদি কাউরে আবেদন করতে চান তাহলে ওইটাতে ক্লিক করতে হবে। আর যদি আপনাদের কাউরে আগের করে রেখেছেন, যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন তাহলে ভিউ বেনিফিশিয়ারি সার্টিফিকেট কিন্তু ক্লিক করতে হবে। তো আমি সবার প্রথম আমি নতুন করে আবেদন করতে চাইছি, তাই আমি সবার প্রথম উপরকার অপশনটিতে আমি ক্লিক করছি। এইখানে আমার আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে কিন্তু সাবমিট বাটন যেটি রয়েছে, সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনাদের আরডি ফেস মানে আধারের যে ফেস আরডি যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেই অ্যাপসটি কিন্তু ডাইরেক্ট কিন্তু চলে যাবে। সবার প্রথম যে কাস্টমারের জন্য আবেদন করতে যাচ্ছেন তেনার ফেসটাকে স্ক্যান করে নিতে হবে। চোখটা বন্ধ এবং খোলা, বন্ধ খোলার মধ্যে স্ক্যান করে ফেসটাকে স্ক্যান করবে। যখন সাকসেসফুল হয়ে যাবে তখন নিচে দিয়ে দেখুন এখানে একটা অপশন চলে এসেছে এবং এই যে সার্টিফিকেটে রয়েছে এই সার্টিফিকেটে কিন্তু স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে নেওয়ার পরে এই যে ওকে বাটনটি আছে সেই ওকে বাটনে কিন্তু ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনার সার্টিফিকেট হয়ে যাবে। এই সার্টিফিকেট যদি ডাউনলোড করতে চাইছেন তাহলে যে ভিউ বেনিফিশিয়ারি সার্টিফিকেট বলে যে অপশানটি রয়েছে এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এইখানে যে আপনার যে এই নাম্বারটা রয়েছে BSAID যে নাম্বারটা রয়েছে, দেখুন স্ক্রিনশট যেটা নিয়েছেন সেইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন এইখানে যে স্ক্রিনশটের মধ্যে যেটা রয়েছে এই আইডিটাকে বসিয়ে এইখানে ওকে করে দিলেই কিন্তু আপনার একটা ওটিপি চলে যাবে। যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এইখানে ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আপনি সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।